আমরা শুধু মুখস্থ না করে ব্যাপারটাকে একটু ভিজুয়াল করে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, তাহলে এটা আমাদের দীর্ঘমেয়াদী মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা দেখো, সাম্য বল কি? সাম্য বল মানে হচ্ছে ভাইয়া, ধরো এইটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর ভাইয়া যদি একাধিক বল ক্রিয়া করে, ধরো এইখান থেকে একটা বল আসতেছে, আরো বল আসতেছে, এই যে বল আসতেছে, ধরো এই বস্তুর উপর কি টোটাল 6টা বল ক্রিয়া করছে, অর্থাৎ এখানে যত প্রকার বল আছে, ধরো এটা হচ্ছে F1, F2, F3, F4, এভাবে F5, আর আছে কি ভাইয়া F6, অর্থাৎ এখানে টোটাল বলের লব্ধি বা সমষ্টি শূন্য হবে। দ্যাট মিনস সামেশন অফ F ইকুয়াল টু কত হবে ভাইয়া? সামেশন অফ F ইকুয়াল টু হবে 0। তাহলে সাম্য বল কাকে বলে? যদি কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে এবং সেক্ষেত্রে যদি বলের লব্ধি শূন্য হয়, বলের লব্ধি কি হয়? শূন্য হয়, তখন তাকে সেটাকে কি বলে ভাইয়া? সাম্য বল। আর যদি বলের লব্ধি শূন্য না হয়, তাহলে সেটা হচ্ছে কি? অসাম্য বল। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, ধরো এই বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে আর এর লব্ধি যদি শূন্য হয়, তাহলে বস্তুটা মুভ করতে পারবে না। তার মানে কি? এই বস্তুটার উপর কোনো ত্বরণ থাকবে না। তার মানে সাম্য বলে ত্বরণ থাকে না, অসাম্য বলে ত্বরণ থাকে। একটা পার্থক্য। সাম্য অসাম্য বল কাকে বলে, এটা হচ্ছে একটা পার্থক্য, দুইটা পার্থক্য। আর তৃতীয় কথা হচ্ছে, ধরো এই একটা যদি বস্তু হয়, এর উপর ধরো একাধিক বল যদি ক্রিয়া করে, তাহলে বিপরীত দিক থেকে যেই বলগুলো ক্রিয়া করবে তাদের মান সমান হবে এবং তারা কি হবে? বিপরীত হবে। কথাটা যদি একটু চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা বস্তু, আর এখান থেকে ধরো দুইটা বল কাজ করছে, এই আবার এইখান থেকে ধরো একটা বল কাজ করছে। বলতেছিলাম যে যখন এটা সাম্য বল হবে, তখন বিপরীত দুইটা বল পরস্পর সমান হবে। ধরো এখানে যদি 5 নিউটন বল প্রয়োগ হয়, তাহলে এখানেও 5 নিউটন বল প্রয়োগ হয়, কিন্তু জাস্ট এরা একটা অপরটার বিপরীত হবে। দিকটা কি হবে ভাই? বিপরীত হবে। এটা একটা পার্থক্য হইতে পারে। কোনো সাম্য বলের যেখানে হবে, সেখানে কি হবে না? স্থির বস্তু স্থির থাকবে, অথবা গতিশীল বস্তু এভাবে গতিশীল থাকতে থাকবে, অর্থাৎ এখানে ত্বরণ থাকবে না। তাহলে তিনটা পার্থক্য যদি আরেকবার রিপিট করে দিই। প্রথম পার্থক্য ভাইয়া, যদি কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে এবং বলের লব্ধি শূন্য হয়, সেটা হচ্ছে সাম্য। শূন্য না হলে সেটা হচ্ছে অসাম্য। একটা শেষ। দুইটা হচ্ছে সাম্য বলে বস্তুর ত্বরণ থাকে না, অসাম্য বলে ত্বরণ থাকে। দুইটা। 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া, যখন তুমি এম ভরের কোনো বস্তুর উপর যে বলগুলো প্রয়োগ হবে, তারা বিপরীত দিক থেকে তাদের দুইটা বলের মান সমান হবে। অর্থাৎ এই দিক থেকে যেই বল দিচ্ছে ভাইয়া, বিপরীত দিক থেকে সেম বল হবে। এখানে ধরো একাধিক বল থাকতে পারে, বাট টোটাল